রূপান্তরের সত্যের এই পর্বে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ সকালে উঠেই আবার দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে তোফায়েল আহমেদের মৃত্যুর সংবাদে ছয়লাম। স্বভাবতই ভেবেছি রাতে কিছু হলো কিনা। আমি যোগাযোগ করলাম যারা তোফায়েল আহমেদের স্বাস্থ্যের সম্পর্কে খোঁজ রাখে, যারা তার চিকিৎসা করছে, সেই মাধ্যমগুলোতে যোগাযোগ করলাম। বাস্তবতা হলো যে গতকাল রাতে কোনো এক সময় তোফায়েল ভাইয়ের অবস্থা বেশ অবনতি হয়েছিল, তার প্রেশার অনেক ফল করেছিল, কিন্তু পরবর্তীতে আবার সেটা ইমপ্রুভ করেছে। 81 বছর বয়স্ক তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা এবং বঙ্গবন্ধুর স্নেহভাজন তোফায়েল আহমেদ, শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা তোফায়েল আহমেদ, তিনি এই মুহূর্তে লাইফ সাপোর্টে আছেন। মূলত তার ফুসফুসে কিছু সংক্রমণ হয়েছিল, সেই অবস্থা থেকে তিনি ইমপ্রুভ করেছেন। তার ব্লাড প্রেশার মেডিসিন ছাড়াই মেনটেইনড হচ্ছে, এটা একটা ভালো দিক। কিন্তু ওভারঅল তোফায়েল আহমেদের অবস্থা খুব ক্রিটিক্যাল, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে এবং সেই প্রস্তুতি তার আত্মীয় স্বজন এবং ডাক্তারদের আছে। কিন্তু বাস্তবতা হলো যে তিনি এখনো জীবিত, যে কারণে একটা মানুষকে ক্লিনিক্যালি ডেড বলা যায়, যে তার হার্ট ফাংশন করছে না, তার ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, তার শ্বাসযন্ত্র কাজ করছে না, তখন তাকে ক্লিনিক্যালি ডেড বলা যায়। কিন্তু তোফায়েল আহমেদের হার্ট তো কাজ করছে, তার পালস আছে, তার ব্লাড প্রেশার আছে। একটা মৃত মানুষের তো পালস থাকে না, ব্লাড প্রেশার থাকে না, কিন্তু এগুলো নর্মালি আছে। তার ফুসফুস কাজ করছে না ঠিক মতো, যে কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার রক্ত সঞ্চালন আছে, সুতরাং ক্লিনিক্যালি তিনি ডেড না। আর আমরা যখন বলি একটা মানুষ মারা গেছে, তখন আসলে সেটা ব্রেন ডেথ, তখন আর তার ব্রেন কাজ করছে না এবং শরীরের সব ফাংশন গ্র্যাজুয়ালি বন্ধ হয়ে যায় খুব দ্রুত। তো সেই জায়গা থেকে তোফায়েল আহমেদ স্টিল অ্যালাইভ। তো তার পরিবার থেকে অনুরোধ করা হয়েছে যে এইভাবে এই যেটা সত্য না, এরকম একটা অসত্য সংবাদ ছড়ালে এটা একটা বাড়তি স্ট্রেস তৈরি করে। পরিবার থেকে বলা হয়েছে যে তোফায়েল আহমেদের যদি সেরকম কিছু হয়, তাহলে পরিবারের পক্ষ থেকে এবং স্কয়ার হাসপাতালের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে। সুতরাং সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে যে ফেসবুকে এরকম খবর যেন না দেয়। অনেকে আমি কথা বলেছি যারা খবরগুলো দিচ্ছে, তারা যে সবাই তোফায়েল ভাইয়ের বিরোধী না, বরং তোফায়েল ভাইয়ের পক্ষের লোক, তোফায়েল ভাইকে খুব শ্রদ্ধা করেন, তোফায়েল ভাইয়ের পরিচিত ব্যক্তিগত সম্পর্ক আছে অনেকের সাথেই, তারা ভালো অর্থেই এই নিউজটা দিচ্ছেন। তারা আসলে সবাইকে আগে জানাতে চায় এরকম একটা খবর, কিন্তু খবরটা তো সত্যি না। এটা সেই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তো তোফায়েল ভাইয়ের অবস্থা এখন এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে যে তাকে বোধহয় মরেই প্রমাণ করতে হবে যে ফাইনালি হি ডাই। আমরা তার জন্য দোয়া করি। আর কিছু কথা শুনছি যে তাকে কেউ বলছে যে সরকার একটা প্রেশার ক্রিয়েট করেছে যে তাকে 100 জন লোকের বেশি জানাজায় হাজির করা যাবে না, তাকে বনানীতে কবর দিতে হবে। আর কিছু লোক বলছে যে না, তাকে ঢাকায় জানাজা পড়ানো যাবে না, তাকে সোজা ভোলায় নিয়ে যেতে হবে এবং ভোলায় খুব সীমিত লোকের অংশগ্রহণে তার জানাজা করে তাকে কবর দিতে হবে। এরকম নানামুখী কথা বলা হচ্ছে, যেটা সরকারের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে সরকার এরকম প্রেশার করছে। আমি পরিবারের সাথে কথা বলেছি, পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত পরিবারের উপরে কোনো নির্দেশনা আসেনি। এটা আমরা ধরে নিতে পারি যে আমাদের নুরুল মজিদ হুমায়ুন ভাই যে মারা গেলেন, সাবেক শিল্পমন্ত্রী, এবং তার পরিবারের সাথে নরসিংদীতে যে ব্যবহারটা করা হয়েছে, সেখান থেকে আমরা কিছু বিষয় ধরে নিতে পারি বা অনুমান করতে পারি, কিন্তু এখন পর্যন্ত সেটা কিছু ঘটেনি। পরিবারের ইচ্ছে হলো, তোফায়েল আহমেদের শেষ ইচ্ছা ছিল যে তার মায়ের কাছে, তাদের পারিবারিক গোরস্থানে যেন তাকে সমাহিত করা হয়, এবং পরিবার থেকে সেই চেষ্টাটাই করা হবে এবং পরিবার থেকে এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখাই হয়েছে যে যদি তাকে হয়তো লঞ্চে নদীপথে ভোলা নিয়ে যাওয়া হবে এবং লঞ্চও রেডি করা আছে। কেউ কেউ বলছেন তাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হতে পারে। তো সেইখানে আবার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে
হেলিকপ্টার ভাড়া নাও পাওয়া যেতে পারে। কারণ এই সরকার তো নানানভাবে আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের ভীষণভাবে ডিস্টার্ব করছে, এমনকি মৃত নেতাদেরও এই সরকার ভয় পায়। তো সেই কারণ থেকে অনেক আশঙ্কা করা হচ্ছে। আমরা আমরা দোয়া করি। তোফায়েল ভাইয়ের অবস্থা ভালো না। আমি তার পরিবারের বাইরেও হাসপাতালে অন্য ডাক্তারের সাথেও কথা বলেছি, যারা তোফায়েল ভাইয়ের চিকিৎসার টিমের সদস্য। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমরা দোয়া করি। আমাদের ইতিহাসের একটা অংশ স্বাধীনতা, বাংলাদেশ এই যতদিন থাকবে ততদিন তোফায়েল আহমেদের নাম এই স্বাধীনতার ইতিহাসের এবং দীর্ঘ আন্দোলনের রাজনীতির একটা অংশ হিসেবে থেকেই যাবে। এই আপডেটটি আমি দেওয়া প্রয়োজন মনে করলাম, এবং এই আপডেটটি আমি পাওয়ার পরেই আমি এই রেকর্ডিংটা করছি। সুতরাং এখন পর্যন্ত শেষ সংবাদ হলো তোফায়েল আহমেদ ভাই জীবিত আছেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক আবারও ধন্যবাদ।